দেখো যাচ্ছি এখন আমরা সুদেশনাথের শ্বশুর বাড়ি। রেডি হচ্ছিস? আসো আসো চলো। আমার ছেলের জুতোটা কোথায় গো? তো দেখো এটা হচ্ছে সুদেশনাথের বাড়িতে গিয়ে তার পরের দিনের সকালের ভিডিও ক্লিপ। আমরা তখন যাচ্ছিলাম সুদেশনাথ শ্বশুর বাড়িতে। আমরা গিয়েছিলাম সুদেশনাথ বাপের বাড়িতে, ওখানেই ছিলাম। আর সেদিন সুজয় দাদের বাড়িতে গেছিলাম, ওরা ইনভাইট করেছিল তাই। তো দেখো চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ। আর এই যে ওর মেয়ে। এই বাবা তুমি এখান দিয়ে ঘুমটা দিয়ে যাচ্ছ কেন? মামা শ্বশুর কি সবসময় রাস্তায় বেরিয়ে আছে নাকি? তুই তো হাই বলতো, পারবি বলতে? ওই এই তো বলছে হাই। চলো ফেলে দেবে না তো? ভয় লাগছে। তাহলে একটু দাঁড়াও, বাইকটা না ওইটা তো পেছনে ওই যে ডান্ডিটা দেখতে পাচ্ছ? ওটা ধরে রেখেছি। হ্যাঁ এই মন্দিরটার কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। ওরা বলছিল মিথ্যে কথা না। এই জলটা অনেকটা তো বেড়েছে গো আগের বারের থেকে। এটা মনে হয় সমুদ্রের সাথে কানেক্ট আছে না কিছুটা, হয়তো কোনো হালকা নদীর সাথে কি মিশে। সেটাই তো কেদারে বসে আছে মালে সানগ্লাস কিন্তু নামিয়েছে। পায়ে হাওয়ায় সানগ্লাস পায়ে পায়ে হাওয়া চলে আমার কোটি বলতে। মানুষ মুখ দেখবে, পা দেখবে কেউ, তুমি বোঝো না। মাঝখানে যায় কেন? ছেলেকে নক কেটে দিয়েছো? পাগল নাকি? সেই বেরিয়েছি তাড়াতাড়ি। বাবু কে আর রাস্তা আটকাচ্ছে? ছেলেটাকে তুলবো ভাবছি তো। পয়সা নেই গো। পেছনে পেছনে পেছন থেকে নিয়ে নিও। এই বাবু দাঁড়ায়নি বলছে মেরে দেবো। আরে নেই রে। কিসের জন্য প্রশ্ন? বাবা এই তো পয়েন্টে পয়েন্টে সব জায়গায়। কতজনকে দেবে? আরে পেছন থেকে নিয়ে নে, পেছনে যে আসছে পেছন থেকে নিয়ে নে। ভাই এরকম কেস হয় সকাল থেকে? পেছনে আসছে পেছন থেকে নিয়ে। দাঁড়িয়েছিল নাকি? দাঁড়িয়েছে চলে এসেছে। এই জন্য আমি 1 বছর মনে দিচ্ছি। বাচ্চা না আমরা এরকম করতাম, প্রসাদ দিতাম, আমরা বসে প্রসাদ দিতাম, সিঁদুর পরাতাম, টাকা নিতাম। ওই টাকা কিন্তু জমিয়ে রাখতাম, কয়েন হোক আর হোক জমিয়ে রাখতাম, পরের বছর আবার রথ বানাতে লাগাবো টাকাটা।
বানিয়েছি রথ। এবারে আমাদের ফোন ছিল না, এবারে ভিডিও আর বাবাকে দেখাবো। সুন্দরবনের থেকে সুন্দর জায়গা দেখেছি। হ্যাঁ, আরো ফিরে যাও জানোয়ার। ও বাবা নিয়েছি তখন মামা করছে শুধু। কেমন করছে দেখো চোখ মুখটা। সানগ্লাসে পরি না ওর চোখ মুখে। আমি একটা ভিডিও নেবো ভাবলাম, সানগ্লাসে পরে দিয়েছি। হ্যাঁ, তাকে ব্যাগে ভরে দিয়েছে। তাকে ব্যাগে ভরে দিয়েছে। ও বলছে গাও। এই আমাদের ভয়েসগুলো কেটে দিও জানো, গান দিয়ে দিও এখানে মাঝখানে কিছু, মানে মিউজিক। কেন? হ্যাঁ, ভয়েস কেটে দিও, মানে বাজে বাজে ভয়েসগুলো কেটে দিও। এই যে চিল্লাচ্ছি, এই যে চিল্লাচ্ছি এইগুলো কেটে দিও। এডিট করা সব থেকে কষ্টের কাজ জানো, আর ধৈর্যের কাজ। সেটাই, ওই ধৈর্যটাই তো মেয়ে সময়। সেটাই। হ্যাঁ, বান কামড়ে में प्यार करेंगे। কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ও তাহলে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। না না পেয়ারা গাছ হতো। দিদি আসছে। দিদি লেট হয়ে গেল, দিদি লেট হয়ে গেল। হুম, গন্ধ আসবে। হাত পাগলা একবার গন্ধ হয়ে রেখে দিয়েছে। পুরো ফেলে আর গেম খেলছে। 17 খেয়েছে 17। এনে ফোন নিয়ে যা। লেবু গাছ এরা গরম আছে। আমি খালি গায়ে আছি। এদের চিন্তা শেষ হলো, এবারে আমাদের চিন্তা, এদের চিন্তা। বুঝেছো? হচ্ছে সুদেশনাথের বাড়ির ঠাকুর। ঠাকুর রয়েছে এখানে। এবার তাকাও। এবার সুন্দর লাগছে, এবার একটা বউ বউ লাগছে। ভালো আছো? এই যে চেঞ্জ করে নিলাম, আর ওখানে ছেলে এই যে ঘুমাচ্ছে, আর ওরা সবাই উপরে বসে দেখলে কি করছে। আর ওখানে দিদি এসছে। বলো আর মামা আমি না একটু দেরি করে আসছো কেন এবার? না মামা খেয়ে নাও, শোনা মামা আমার খেয়ে নাও মামা। তো দেখো সেদিন যেহেতু রথ ছিল, তো আমরা খাওয়া দাওয়া করে একটু বিকেল ভাবছিলাম মন্দিরের দিকে যাব, বেরোনোর প্ল্যানিংও ছিল, কিন্তু আমরা কোনো জামা নিয়ে যাইনি বলে ওই জন্য যাওয়া হয়নি। তো ছাদে এই যে বিকেলে ছোট খেলছিল বিড়ালটার সাথে, আর তারপর আমরা চলে এসেছি ওখানে। রথ সবার তো দেখলি বাচ্চাগুলো রথ নিয়ে দাঁড়িয়েছিল, আর বড় রথটা যাচ্ছিলো, তখন আমরা টেনেছি, সেটা দেখো।
তো দেখো এই যে রথ টেনে তারপর চলে গেছিলাম ওদের বাড়ি। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু পরে গল্প করে। তো দেখো আজকের ভিডিওটা এইটুকুনি, পরের পার্ট আসছে, দেখতে থাকো।